দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখুন বাসবুসা কেকটা, আর কতটা জালিদার হয়েছে। দেখুন একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বাসবুসা কেক বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। আমি ছোটো দানা সুজিটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানা নিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন মিক্সিতে। স্বাদ মতনও দিয়ে দিচ্ছি। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে সুজিটাকে মেখে নেব। চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। এর সঙ্গে 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা একটু মেখে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মেখে নেব। 1 চিমটের থেকে একটু বেশি খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি, বা ড্রাই কোকোনাট বলেন, যেটা আপনারা বলেন সেইটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ নারকেল কুড়াটা নিতে হবে। 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট ঢেকে রেখেছিলাম ব্যাটারটা, 15 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। অনেকটা সেট হয়ে গেছে আর সুজিটাও একবারে ফুলে উঠেছে। থালাটা বসাবো, এই থালাটার মধ্যে থালাতে একটু ঘি বুলিয়ে নিচ্ছি যাতে না লেগে যায়, সেই জন্য ভালো করে ঘিটা বুলিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। থালার মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা আগে থাকতে আমি গরম বসিয়ে দিয়েছি, মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, ঝাঁকিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিচ্ছি ভাপেতে। লো ফ্লেমে রেখে 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেব। 25 মিনিট পরে খুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে বাসবুসা। এবার নামিয়ে নিচ্ছি। এই বাটিটা আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি, এবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা একটু পাতলা রাখতে হবে, খুব গাঢ় করলে হবে না, তাহলে কেকের মধ্যে ঢুকবে না। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই ছুরিটা দিয়ে কেটে কেটে দিচ্ছি। আর ঠান্ডা করে নিয়েছি, প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। আমি উল্টিয়ে নিয়েছি, এবার থালাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা থালাটা লাগালে কতটা সুন্দর হয়েছে। আমি একটা কাঠি নিয়েছি, কাঠির মধ্যে ফুটো করে নিচ্ছি যাতে চিনি রসটা ভেতর পর্যন্ত চলে যায়। দিয়ে দিয়েছি, এবার উপর থেকে একটু ড্রাই কোকোনাট দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি বাসবুসা কেকটা কেটে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, নরম আর জালিদার হয়েছে। আপনারাও বাড়িতে একবার হলেও এই কেকটা ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে। বাসবুসা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।